একদম সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ রামনবমীর মিছিল শোভাযাত্রা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। নিউ টাউন থেকে যে মিছিল, সেই সব ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটি এই মুহূর্তে চিনার পার্কে রয়েছে, যাবে দমদমের হনুমান মন্দিরের ওখানে, এবং সেখানেও ঠিক কি হয় শেষ পর্যন্ত সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের প্রতিনিধি অয়ন সঙ্গে থাকো। এই ছবি দেখতে দেখতে এবার নজর রাখতে হচ্ছে একটু সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে, সেখানেও আজকে রামনবমী পালিত হচ্ছে। কিভাবে কি চলছে এই মুহূর্তে, অনবাংশ নিয়োগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি। অনবাংশ, কি ছবি? শুক্লা, সেটা হচ্ছে যে সেন্ট্রাল এভিনিউ রাম মন্দির বলতে মানুষ এক কথায়, আমি যেখানে আছি সেখানেই তারা আসে পৌঁছান। প্রত্যেকটা গাড়ি যাচ্ছে, যাত্রীদের ঘাড় কিন্তু বাদিকের দিকেই কিন্তু টার্ন নিচ্ছে, কারণ একবার রামের দর্শনের জন্য তারা কিন্তু বাদিকের দিকে তাকাচ্ছে। বর্তমানে সেই রাম মন্দিরে আমি রয়েছি। রাম মন্দিরে থাকার পর এখন অবধি 11:30টার সময় কিন্তু এই মূর্তি অর্থাৎ এই পর্দা খুলে দেওয়া হবে, তারপর কিন্তু পুজো পাঠ শুরু হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে ভক্তরা কিন্তু এখানে সমাগম করেছে, তারা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক 11:30টার পর যখন পর্দা খুলে দেওয়া হবে, তারপর পুজো পার্বণ শুরু হবে, সেটার জন্য তারা অপেক্ষা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে তার আগে কিন্তু রাম নাম বা রাম স্তুতি কিন্তু পাঠ চলছে ঠিক ডান দিকটাতে। কিছুক্ষণ আগেই শ্রমিক ভট্টাচার্য তিনি এসেছিলেন এই রাম মন্দিরে। আসার পর তিনি কিন্তু এখানে এসে যে প্রবেশ পথ মূল, সেই প্রবেশ পথ তিনি কিন্তু মুছে গিয়েছেন। দলীয় কর্মসূচি ছিল তাদের এটা, এবং তিনি পুজো দিয়েছেন, মানুষের মঙ্গল কামনা করেছেন। এবং যারা আসছেন ভক্তরা, তারা কিন্তু সবাই এখানে প্রতি বছরের মতো এবছর তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন, পুজো দেবেন। এবং সবথেকে বড় কথা, আজকে বিশেষ দিন এই কারণেই, কারণ এদিকে রামলালা মূর্তি প্রতিষ্ঠার পর আজকে কিন্তু প্রথম বছর যে রামনবমী, সেই জায়গা দাঁড়িয়ে মানুষের মধ্যে একটি বাড়তি উন্মাদনা বা আনন্দ কিন্তু রয়েছে। সেই ভক্তি নিয়ে তারা কিন্তু সবাই ভক্তরা কিন্তু তারা সমবেত হয়েছেন রাম পুজোর উদ্দেশ্যে। 11:30টার পর কিন্তু মূর্তি বা পর্দা খুলে দেওয়া হবে এবং মানুষ কিন্তু বিগ্রহ দেখতে পাবে। যেহেতু তুমি যে কথা বলছিলে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবছর প্রথম, তো সেক্ষেত্রে এবারে কোনো বিশেষ কোনো আয়োজন কি করা হয়েছে? দেখো, বিশেষ আয়োজন বলতে একই আয়োজন করা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে বিশেষ আয়োজন ভাব রয়েছে, কারণ তারা কিন্তু এবছর সেইটা মাথায় রেখেই কিন্তু পুজো অর্চনা তারা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি বলো তাহলে কিন্তু অবশ্যই ভিড় বা বিশৃঙ্খলা এড়ানোর জন্য এখানে পুলিশ কিন্তু পোস্টিং করা রয়েছে। সব থেকে বড় কথা, পুলিশ এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এদিকে পুলিশ বসে রয়েছে, অন্যদিকে কিন্তু পুলিশ সামনে ব্যারিকেড করে রাস্তা ঘিরে দিয়েছে, মাইকিং করছে, যাতে কোনোভাবে কিন্তু জ্যামজট না হয়, গাড়ি নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে। তারা হাতে মাইকিং করছেন, যেখানে ভিড় করবেন না, আপনারা ভেতরে প্রবেশ করুন। সেই সমস্ত ব্যবস্থাপনায় কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়েছে। আরও অনেক ভিআইপি পার্সন তারা কিন্তু এই মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য, সবার কথা মাথায় রেখে কিন্তু পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা আজকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।